हरे ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री वे नमः। हरे कृष्णा। संडे है, प्रभु जी का दिन है। मैं मनमोहन प्रभु को मैं हैंड ओवर करता हूँ माइक। उसके पहले किसको किसको आज एब्सेंट देख रहा हूँ। दिलीप कुमार मंडल प्रभु जी एब्सेंट है। प्रभु जी सुबह ज्वाइन किए थे, मिसिंग है। देन अशित कुमार शी प्रभु जी मिसिंग है। यमुना माता जी है। और मिसिंग कौन कौन है इम्पोर्टेंट। दीप्ति घोष माता जी मिसिंग है। और गार्गी माता जी उनके साथ आती थी, काफी दिन से मिसिंग है। देन विश्वकर्मा माता जी है। नूपुर माता जी है। रीना माता जी मिसिंग है। और प्रभु जी इसमें भी काफी काफी मिसिंग है आज। ठीक है, एनीवे मनमोहन प्रभु जी शुरू करूं माइक अपना। हरे कृष्णा प्रभु जी। दंडवत प्रणाम। ধন্যবাদ। তো প্রথমে ভগবানকে আর একবার আমরা স্মরণ করব, স্মরণ করে শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। প্রতি সানডের ন্যায় আজ ভক্তদের দিন। মাঝখানে কিছু এই শ্লোকের জন্য কিছুটা গ্যাপ হয়ে গেছিল, তো আবার শুরু হয়েছে। আজ ভক্তরা বলবেন, প্রভু শুনবেন। আমি আপনাদের সঙ্গে সবাই আছি। সবাই শুনবেন। ভক্তরা এক এক করে বলবেন। যে শ্লোকটা দেওয়া হয়েছিল 13 নম্বর অধ্যায়ের শ্লোক সংখ্যা 22। 22 ছিল, আর সাথে ছিল 21 এবং 23। তো শ্লোক সংখ্যা 22টা আমি একবার পড়ছি। পুরুষ প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতি জন্গুণান কারণং গুণ সঙ্গস্য সৎসৎযোনি জন্মসু। এই ছিল 22 নম্বর শ্লোক। 21 নম্বর শ্লোকটাও আর একবার পড়ি। কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতি রুচ্যতে পুরুষ সুখ দুঃখানাম মুক্তি হেতু রুচ্যতে। 21। আর শ্লোক সংখ্যা হচ্ছে 23। উপদ্রষ্টানুন্নাচ ভর্তা ভুক্তা মহেশ্বর পরমান্মেতি চপুক্ত দেহস্মিন পুরুষ পরঃ। এই তিনটে শ্লোক। 22 নম্বর শ্লোক হচ্ছে মুখ্য শ্লোক, সাপোর্টিং 21 এবং 23। তো আমার কাছে একটাই নাম এসেছে। আপনারা বাকি যারা বলবেন সব হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করে এক এক করে হ্যান্ড রেজ করবেন। পরপর আমি হ্যান্ড রেজ অনুযায়ী আপনাদের সেইভাবে ধার্য করব। তো প্রথমে দেবেন্দ্রনাথ মাহাতো প্রভুজি। দেবেন্দ্রনাথ মাহাতো প্রভুজি প্রথমে বলবেন। প্রভুজি। हरे कृष्ण प्रभु जी दंडवत प्रणाम। হরে কৃষ্ণ। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে আমরা ভগবত গীতা সম্বন্ধে কিছু জানতে পারা বা ব্যক্তিগত জীবনে কিভাবে প্রয়োগ করা যায় সেটা বিষয় গুরুত্বপূর্ণ। আবার ভগবত গীতার সেই জ্ঞান অর্জন করার প্রয়াস করছি এই জুম মন্দিরের মাধ্যমে। এই অতি গোপনীয় জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাগস্ত অর্জুনকে প্রদান করেছিলেন।
তাই অর্জুনকে দিয়া জ্ঞান আমরা সমস্ত মানব জাতি উপকৃত হচ্ছি বা জানতে পারছি। অর্জুন সমস্ত মানব জাতির প্রতিনিধি, সুতরাং অর্জুন বারবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন আর ভগবান শ্রীকৃষ্ণ তার যথাযথ জবাব দিচ্ছে। ভগবত গীতায় আমরা 5টি বিষয় নিয়ে জানবো: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। আর এই কর্মই আমাদের পরবর্তী জীবনের দিশা ও দশা নির্ণয় করে। কর্ম 3 প্রকার: সকাম কর্ম, বিকাম কর্ম, অকাম কর্ম। সকাম কর্ম ও বিকাম কর্ম করলে পাপ ও পুণ্য হয়, আর অকাম কর্ম করলে আমরা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কাজ করাকে অকাম কর্ম বলে। পাপ ও পুণ্য বন্ধনকারী, সুতরাং পাপ ও পুণ্য করলে আমাদের পুনরায় এই সংসারে ফিরে আসতে হবে। সুতরাং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কাজ করলে চিন্ময় জগতে প্রবেশ করা যায়, আর চিন্ময় জগতে সেরা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। যদি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে শুদ্ধ চিত্ত মনে একনিষ্ঠ ভাবে ভগবানের আরাধনা করা যায়, তবেই বৈকুণ্ঠ ধামে প্রবেশ করা যাবে। তাই কে কতখানি শুদ্ধ সেটা নির্ভর করছে নিজের ব্যক্তিগত জীবনযাপনের উপর। ভগবত গীতাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি: 1 থেকে 6 কর্মযোগ, 7 থেকে 12 ভক্তিযোগ, 13 থেকে 18 জ্ঞান যোগ। ভক্তি যোগে আমরা জানতে পারলাম 4টি স্তরের মধ্যে ভগবানকে পাওয়া যাবে, আর এই ভক্তি যোগকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্যই আমরা 13 অধ্যায়ে জ্ঞান যোগ পড়ব। এই জ্ঞান যোগে আমরা কি জানতে পারলাম? 13 অধ্যায়ে 6টি বিষয় সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয়। ক্ষেত্র কাকে বলছে? এই শরীরটা হচ্ছে ক্ষেত্র, আর তার সাথে 24টি তথ্য দিয়ে তৈরি এই শরীরটা। আর ক্ষেত্রজ্ঞ, যিনি এই শরীরটাকে জানেন তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ঈশ্বর, শরীর ও মালিকের সমন্বয়ে সম্বন্ধে যিনি জানেন তিনি হচ্ছে ঈশ্বর। প্রকৃতি, যাকে ভোগ করা হচ্ছে সেটা হচ্ছে প্রকৃতি। এই পৃথিবীর সমস্ত প্রাণী সুখ ও দুঃখ পায়, তার কারণ এই প্রকৃতি। প্রকৃতি থেকে যে সব জিনিস উৎপন্ন হয় এবং তাকে গ্রহণ করার ফলে সুখ ও দুঃখ উৎপন্ন হয়। প্রকৃতি থেকে যে গুণটা আমরা গ্রহণ করছি সেই গুণকেই আমাদের শরীরের মধ্যে উৎপন্ন হবে। প্রকৃতি থেকে আমরা কিভাবে গ্রহণ করছি তার উপর নির্ভর করছে আমাদের গুণের প্রভাব। কার্যকারিণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে, পুরুষং সুখ দুঃখানাং ভজন্তে হেতুর উচ্চতে। যে ভক্তি যে কোনো কাজ হচ্ছে প্রকৃতির কারণের জন্য, আর জীব দুঃখ বা সুখ পাচ্ছে তার কারণ হচ্ছে জীব নিজেই। কেননা প্রকৃতি থেকে গ্রহণ করার জন্য আমাদের ব্যক্তি স্বাধীনতা প্রতিটি জীবেরই আছে। তাই আজকের শ্লোকের আলোচ্য বিষয় হচ্ছে পুরুষং প্রকৃতি স্থিত হি ভক্তত্বে প্রকৃতি জ্ঞান গুণম কারণং গুণসংঘস্য সদসদ জনি জন্মস্যু। অনুবাদ: জড় প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতির জাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে তার সৎ ও অসৎ জনি সমূহে জন্ম হয়। প্রকৃতিতে সব রকম গুণ বিদ্যমান, কিন্তু সেখান থেকে আমরা যেটা গ্রহণ করছি সেটা নির্ভর করছে আমাদের নিজের উপর। বাজার থেকে যে সমস্ত খাবার সংগ্রহ করব সেটা নির্ভর করছে আমাদের নিজের উপর। এই প্রকৃতি থেকে আমরা গুণগুলি সংগ্রহ করছি দুটো উপায়ে: প্রথমত আহারের মাধ্যমে, এবং দ্বিতীয়ত সঙ্গের মাধ্যমে। সেই জন্য আমাদের সর্বদা সাধু সঙ্গ করতে হবে এবং সিরিয়াল বা টিভি সেই সমস্ত জিনিস দেখা বন্ধ করতে হবে। তাই 11:55 অধ্যায়তে বলছে মত কর্ম কৃত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নিরবৈরি সর্বভূতেষু যোষ মামেতি পাণ্ডব। হে পাণ্ডব, যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার জড় বিষয়ে আসক্তিবিহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি অবশ্যই আমাকে লাভ করবে। সুতরাং যে খাদ্য গ্রহণ করি তাহা ভগবানকে অর্পিত করে খেতে হবে, তাহলে আমাদের মধ্যে সত, রজ ও তম কোন গুণেরই প্রবেশ করবে না। এবং আমাদের শরীরের মধ্যে আর একজন থাকেন, তিনি হচ্ছে ভগবান। তাই 13-23 শ্লোকে বলছে উপদ্রষ্টা অনুমন্তাশ্চ ভর্তা ভক্তা মহেশ্বর পরমাত্মেনি চাপুত্তা দেহস্মিন পুরুষম পরঃ। এই দেহে আবার একজন পরম পুরুষ আছেন, তিনি হচ্ছেন উপদেষ্টা, অনুমন্তা, ভক্তা, অভক্তা বা মহেশ্বর, তাকে পরমাত্মাও বলা হয়। আমাদের শরীরের মধ্যে দুজন আছেন, একজন হচ্ছে আত্মা আর অন্যজন হচ্ছে পরমাত্মা বা ভগবান। তিনি শুধু আমাদের অনুমতি দেন, আর বাকি সমস্ত কাজ কিছু
আত্মায় মনের মাধ্যমে করে हरे থাকি। कृष्णा। ভগবান जितेंद्र नंदा प्रभु जी हैंड रेज कीजिए। ভগবান जितेंद्र नंदा এই प्रभु जी, 3টি तो देख শ্লোককে नहीं पा रहा हूँ मैं। কর্মজীবনে हैंड সফল रेज হতে বা कीजिए মানসিক जितेंद्र চাপ नंदा দূর प्रभु जी। করতে সাহায্য করে। কাজের চাপ, উদ্বেগ কমানো হয়। অফিসে অনেক সময় বাজেট কম হয়, সহকর্মীদের আচরণ বা বাজারের মন্দা নিজের নিয়ন্ত্রণে থাকে না, এগুলি বাহ্যিক প্রকৃতির অংশ। বাহ্যিক পরিস্থিতিতে নিয়ন্ত্রণে নিয়ে চিন্তা না করে কেবল নিজের কাজের গুণগত মান ও সিদ্ধান্তের উপর মনোযোগ দিতে হবে। এতে মানসিক চাপ কমবে এবং কাজের পারফরমেন্স বাড়বে। কর্মক্ষেত্রে রাগ, হিংসা বা অতিরিক্ত লাভ, সতরজ গুণ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই শ্লোকে শেখায় যে ক্ষণস্থায়ী আবেগের বশে সহকর্মীদের সাথে খারাপ ব্যবহার করলেও, ওষুধ উপায়ে অবলম্বন করলেও তার ফল ভবিষ্যতে নিজেকেই ভুগতে হবে। তাই সব সময় সততার সাথে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হবে। কেউ দেখছে না এই মানসিকতা দূর করে অফিসে বসের অনুপস্থিতি ফাঁকি না দিয়ে বা সততা বজায় রেখে কাজ করতে হবে। আর নিজের ভিতরে থাকা পরমাত্মা বা উপদেষ্টার সবকিছু দেখছে, এই মানসিকতা একজন বিশ্বস্ত সৈনিক বা কর্মী হিসাবে নিজের মধ্যে থাকতে হবে। একজন প্রকৃত লিডারের মতো শান্ত হয়ে এটা জানতে হবে যে সংকটের সময় সঠিক গাইডেন্স নিজের ভিতর থেকেই আসবে। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণা। প্রভুজি খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করেছেন। তো আমি প্রভুজিকে অনুরোধ করব এর উপরে টিপ্পণী দেওয়ার জন্য। প্রভু जी খুব সুন্দর। ইন্ট্রোডাকশনটা একটু লম্বা হয়েছে, তবু পুরো 10 মিনিটের যদি লেকচার হয় তাহলে ইন্ট্রোডাকশনটা ঠিক আছে, নাহলে আরেকটু ছোট করতে হতো। আচ্ছা, ইন্ট্রোডাকশনের পরে দেখুন, যতক্ষণে আমাদের ইন্ট্রোডাকশন, যে কোনো লেকচারে আমাদের এই জিনিসটা ভাব রাখতে হবে যে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন মিলে কখনোই যেন 40%-এর উপরে না হয়ে যায়। 40% হয়ে গেলে বিপদ। হ্যাঁ, আমাদের সাবজেক্ট বডি অফ দ্য ম্যাটার 60%-এর উপরে কভার করতে হবে সব সময়। আমাদের শ্লোক হচ্ছে 22 নম্বর। 22 নম্বর শ্লোকটি সব সময় 60% অফ ইউর টোটাল কভারেজ, এটা মেনটেন করবো আমরা, তাই না? আর 10% থেকে 20% আমরা সময় ব্যয় করব কিসের জন্য? ইন্ট্রোডাকশনে আর কনক্লুশনে। তো আমাদের এটা থাকবে আমাদের টার্গেট, বডি অফ দ্য ম্যাটার যেটা সাবজেক্ট সেটা যেন 60% থাকে, ইভেন তার উপরেও যেতে পারে। তবে কনক্লুশন খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং ইন্ট্রোডাকশন কিভাবে আপনি আমাদেরকে বয়ে নিয়ে যাচ্ছেন। তো আমরা 60%-এ রাখবো, 20% ইন্ট্রোডাকশন অ্যান্ড 20% আমাদের কনক্লুশন। ওকে, আপনার খুব সুন্দর হয়েছে লেকচার। কয়েকটা জায়গাতে আপনাকে একটু ঠিক করে নিতে হবে। এক হচ্ছে শ্লোক, যে শ্লোকটার পুরে আমাদের বিশ্লেষণ, সেই শ্লোকটি ঠিক মতো উচ্চারণ হতে হবে, তাই না? যার বিয়ে তাকে ডেকোরেটেড হতে হবে। সবাই তো সুন্দর সেজে মেজে আছে, যার বিয়ে তাকেও সুন্দর করে সাজাতে হবে, তাহলে বিবাহটা আরো ভালো লাগবে, তাই না? তো আমাদের শ্লোকটির উপরে শ্লোকটি ঠিকভাবে পঠন করতে হবে। আপনার শ্লোকটি ঠিকভাবে পঠন হয়নি, স্পেশালি 22 নম্বরটা। হুম, 22 নম্বরটাকে একবার অভ্যাস করবেন প্রভুজি। এটা আমাদের তো কোনো নয় যে আমরা কাউকে পাঠাচ্ছি বা আপনি পরীক্ষা দিচ্ছেন, এটা আমাদের লার্নিং এর জন্য। তো দ্যাটস ওয়াই ইউ নিড টু প্র্যাকটিস ইট। শ্লোকটি আছে, পুরুষঃ প্রকৃতি স্থহি ভুংতে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদ অসৎ যোনি জন্মসু। এই যে সদ আর অসদের মাঝখানে একটা হালকা আছে, ওটা আমাদেরকে অ্যাজুম করে নিয়ে চলতে হবে। সৎ এবং অসৎ, ওই অটা খুব হালকা। হ্যাঁ, সদাসৎ বলবেন, তখন কিন্তু অটা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, সৎ আর অসৎকে যখন একসঙ্গে বানানো হয়েছে সদাসৎ হয়ে গেছে। ঠিক আছে, তো খুব সুন্দর। বাকি যারা জানে তারাই আপনার মধ্যে ভুল ত্রুটি খুঁজতে পারবে, যারা জানে না তাদের কাছে খুব সুন্দর লাগবে, কারণ এর মধ্যে আপনার ভুল খুঁজে পাওয়া খুব কঠিন। মানে খুব সুন্দর প্রেজেন্টেশন। তো এই ছোট জায়গাটাকে অ্যাড্রেস করে নেবেন, বাকি সুন্দর কন্টেন্ট, খুব কন্টেন্ট প্রিপারেশন খুব সুন্দর, কনক্লুশন সুন্দর। মাঝখানে আমি হয়তো 30 সেকেন্ডের জন্য আউট হয়ে গেছিলাম, সেই সময়টা কি বলেছেন বুঝতে পারিনি, বাট যতক্ষণ আমি শুনেছি আপনার টোটালটা খুব সুন্দর। ঠিক আছে, আপনার উইক এরিয়া ওটাই, শুধু আপনাকে
ওই শ্লোকটা, যে শ্লোকটার পুরো প্রেজেন্ট করবো সেই শ্লোকটা যেন ভালো হয়, তাই না? ওকে কেন্দ্র করেই তো আমাদের লেকচার, তো যাকে কেন্দ্র করে লেকচার তাকে একটু আমাদের ডেকোরেট করেই নিতেই হবে। ঠিক আছে প্রভু, নেক্সট দেখুন। হরে কৃষ্ণ। পরবর্তী হ্যান্ড রেজ করেছেন A5, রেডমি A5, নাম বলুন। যমুনা মাতাজি, যমুনা মাতাজি। যমুনা মাতাজি, যমুনা মাতাজি বলুন, বলুন মাতাজি, আপনার আনমিউট করা যাচ্ছে, বলুন। হরে কৃষ্ণ। মাতাজি যমুনা শোনা মাতাজি যাচ্ছে বলুন। না কিছু? যে মাতাজির ফোনে কিছু অসুবিধা আছে? আর কেউ আছে? আর কেউ বলার মতো আছে? বলার মতো কেউ নেই আজ? কেউ প্রিপেয়ার্ড নয়? বিউটি শাহ মাতাজি কই? আমি তো কখন হ্যান্ড রাইজ আচ্ছা প্রভু বলুন। আমি তো অনেকক্ষণ হ্যান্ড রাইজ যমুনা মাতাজি। হ্যান্ড শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? হ্যাঁ বলুন বলুন বলুন। আমি তো অনেকক্ষণ হ্যান্ড রাইজ করে আছি, আমার ও, শোনা ওটা যাচ্ছে যমুনা মাতাজি বলছেন না? না বলুন বলুন। না। আমি দোলা চক্রবর্তী বলছি। হ্যাঁ হ্যাঁ। ডোলা চক্রবর্তী মাতাজি, মাতাজি বলুন। হ্যাঁ। আচ্ছা, এটা দোলা চক্রবর্তী মাতাজির A5? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। না না, আমার তো দোলা চক্রবর্তী ওঠে। এটা রেডমি কি 1A5, হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ, আমি A5 আমি এটা এই একই নম্বর ওঠে এর, যমুনা মাতাজির, সেই জন্য আমরা কনফিউজ। আপনার তো আমি নাম দেখতে পাই, আমি খুঁজছি বারে বারে উষা হ্যাঁ, মাতাজি। আমি তো সেটাই ভাবছি। আমি তো প্রথমে সেই 5:45টায় জয়েন করেছি, আমার নাম কোথায়? আপনার নাম ওঠে। ঠিক আছে, আপনি বলুন মাতাজি, বলুন। আপনি বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। ওম ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। আমরা আজ শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায়ের 21, 22, 23 নম্বর শ্লোকের উপরে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু। 3টে শ্লোকের উপরে আমাদের আজকে আলোচনা করতে হবে। আমি বেশি আর ওই ইয়েতে যাব না, বেশি ইন্ট্রোডাকশনে যাব না। আমি সরাসরি শ্লোকেই আসছি। আমাদের প্রথম শ্লোক ছিল 13-র 21। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদা সজ্জনি জন্মসু। পুরুষ প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে প্রকৃতির গুণসমূহ ভোগ করেন এবং ওই ত্রিগুণজাত কর্মের আসক্তি জীবের উত্তম ও অধম যোনিতে জন্মগ্রহণের কারণ। ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর করে বুঝিয়েছেন যে এই জড়জগতে কার্য ও কারণের জন্য প্রকৃতি বা জড় শক্তিকে দায়ী করা হয়, আর জীবাত্মা বা পুরুষ নিজের সুখ ও দুঃখের অনুভূতির জন্য দায়ী। প্রকৃতি ইন্দ্রিয়ের দ্বারা আমাদের কর্মের জগৎ চালান, মানে প্রকৃতি চালায়। পরিণামে জীবাত্মা সুখ বা দুঃখ ভোগ করে। এই অজ্ঞানতা থেকে মুক্ত হয়ে যখন জীব নিজের স্বরূপ বুঝতে পারে, তখন সে সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করে। 13-22। উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোগা ভোক্তা মহেশ্বরা পরমাত্মেতি চাপুক্তে দেহেস্মিন পুরুষ পরা। এই দেহে যে পুরুষ আছেন তিনি সাক্ষী স্বরূপ, অনুমোদনকারী, পালক ও জীব রূপে ভোগকর্তা। এই জন্য তিনি পরমাত্মা বলে উক্ত হন। জীবাত্মার বদ্ধ অবস্থা প্রকৃতির গুণের প্রতি আসক্তি এবং তার বারবার জন্ম মৃত্যুর কারণ। অত্যন্ত সুন্দরভাবে এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে।
প্রকৃতিতে অবস্থিত পুরুষ বা জীবাত্মা প্রকৃতি থেকে উৎপন্ন গুণ সমূহ সত্ত্ব রজ তম ভোগ করেন। এই গুণ সমূহের প্রতি আসক্তি জীবাত্মার উত্তম বা অধম যোনিতে বারবার জন্ম নেওয়ার কারণ। জীবাত্মা তার কর্মের ফলেই প্রকৃতির গুণের সঙ্গে যুক্ত হয় এবং এই আসক্তি তার বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়ার কারণ। এই চক্র থেকে মুক্তির উপায় হলো প্রকৃতির গুণাতীত হয়ে পরমাত্মার শরণাপন্ন হওয়া। আমরা যদি প্রকৃতির এই 3 গুণের ঊর্ধ্বে উঠে বা 3 গুণের মধ্যে থেকেও যদি আমরা সেগুলো সবকিছুই আমাদের ভগবানের চরণে নিবেদন করে ভগবানের চরণেই আত্মস্থ হয়ে থাকতে পারি, তাহলে হয়তো আমরা এই চক্র থেকে মুক্তি পেতে পারবো। 13-23 য এবং বৃত্তি পুরুষং প্রকৃতি প্রকৃতি গুণৈঃ সর্বথা বর্ত মনোপি ন স ভূয়োভিজায়তে। যে ব্যক্তি এই প্রকারে পুরুষ নামক ব্রহ্মকে এবং সমগ্র গুণযুক্ত প্রকৃতিকে জানেন, তিনি সর্বপ্রকারে অবস্থিত থেকেও আর জন্মগ্রহণ করেন না। ভগবান মানব দেহে অবস্থানকারী পরমাত্মার 6টি দিব্য গুণের বর্ণনা দিয়েছেন। পরমাত্মা হলেন দেহের সাক্ষী, অনুমোদক, ধারক, ভোক্তা, পরমেশ্বর এবং সর্বোচ্চ নিয়ন্তা। তিনি আমাদের কর্মের সাক্ষী এবং আধ্যাত্মিক যাত্রায় একমাত্র পরম আশ্রয়। যে ব্যক্তি পুরুষ নাম ব্রহ্মকে এবং সমগ্র গুণযুক্ত প্রকৃতিকে জানেন, তিনি সর্বপ্রকারে অবস্থিত থেকেও তার জন্মগ্রহণ করেন না। হরে কৃষ্ণ প্রভু। সুন্দর বলেছেন মাতাজি, খুব ছোট প্রিপারেশন আর খুব সময়ের মধ্যে কম্প্যাক্ট করে দিয়েছেন। তো মাতাজির কাছে যে সিরিয়াল নম্বরটি আছে সেখানে 21-22 আপনার হয়ে গেছে, একটা শ্লোক আগে পিছিয়ে চলছে। আপনি যে গ্রন্থটির সঙ্গে রেফার করছেন সেটার সঙ্গে আমাদের একটা আগে পিছিয়ে চলছে, অসুবিধা কিছু নেই, একই আছে। তো খুব ওর জায়গাটা উনি হিট করেছেন, যেটা যে আমরা আমাদের সুখ দুঃখের কারণ হচ্ছে, এখানে আমরা দুটো জিনিস পেয়ে যাই এই জায়গাটা থেকে, এই শ্লোকগুলি থেকে দুটো জিনিস আমাদের পিক করতে হবে। এক হচ্ছে আমাদের এই প্রকৃতিতে যা কিছু ঘটছে তার কারণ হচ্ছে প্রকৃতি, মানে যত কিছু ঘটছে তার কারণ হচ্ছে প্রকৃতি। আর আমাদের সঙ্গে সুখ দুঃখ যেটা ঘটছে তার কারণ হচ্ছে আমরা। মানে এইভাবে আমরা দুটো ভাবে সেগ্রিগেট করতে পারি। প্রকৃতির কারণে সবকিছু যা কিছু ঘটছে, কজ অ্যান্ড ইফেক্ট হচ্ছে প্রকৃতি। কজ হচ্ছে প্রকৃতি, আর যা কিছু ঘটছে ইফেক্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যেটা ভোগ করছি, আমরা যে কষ্টটা ভোগ করছি তার কারণ হচ্ছে আমাদের সিলেকশন। কি? প্রকৃতিকে আমরা কিভাবে গ্রহণ করছি, তাই না? সবকিছু প্রকৃতির কাছে আছে, কিন্তু আমরা যেভাবে সিলেক্ট করছি সেইভাবে আমরা ভোগ করছি। প্রকৃতি আমাদের সবকিছু দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু আমরা যেটা সিলেক্ট করবো সেই অনুযায়ী আমাদের উচ্চগতি বা নিম্নগতি হবে। এবার আমাদের দুটো জিনিস জানতে হবে। এই যে আমাদের যে এই জড় জগৎ থেকে মুক্ত হওয়ার জন্য দুটো রাস্তা। এক হচ্ছে আমরা প্রথমে রজ বা তমগুণে আছি, সেখান থেকে ধীরে ধীরে উন্নতি করতে করতে সততে যাওয়া, সতত থেকে এবার ভক্তিযোগের অনুশীলন শুরু করা, করে আমরা ব্রহ্মভূত অবস্থা বা উন্নতিত অবস্থায় যেতে। আর একটি আছে যে যে অবস্থাতেই আছে সেখান থেকে সম্পূর্ণভাবে 180 ডিগ্রি টার্ন নিয়ে কেউ যদি সম্পূর্ণভাবে ভগবান ভক্তিতে আসতে পারে, সবকিছু ত্যাগ করে সমস্ত কিছু ওর ভাবনা চিন্তাকে সরিয়ে দিয়ে, তাহলেও সে ব্রহ্মভূত অবস্থা বা ঈশ্বর প্রাপ্তির দিকে যেতে পারে। তবে এই জাম্পিং মোডটা, যেটা আমরা যেটাকে লিফট বলছি, লিফটে যাওয়াটা সকলের দ্বারা সম্ভব নয়। সেজন্য আমরা সিঁড়ির পথটাকে বেছে নিয়েছি, যে ধীরে ধীরে উন্নতি ক্রমে আমরা গিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। কিন্তু কেউ যদি লিফট নিতে পারে তাহলে খুব ভালো, কিন্তু লিফটে চড়া খুব কঠিন, কারণ আমরা জড় জগতের এই গুণে এমন ভাবে আষ্টেপৃষ্ঠে বাঁধা আছি যে ফট করে এখান থেকে বেরিয়েই আপনি গুণাতীত অবস্থায় যাওয়ার জন্য ভগবত ভক্তিতে আসা খুব কঠিন।
তাই আমাদের সহজ পদ্ধতিতে আমরা সিঁড়ি বেয়ে যাচ্ছি, সিঁড়িতে আমাদের ধীরে 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 গুণের উন্নতি ক্রম অনুসারে আমরা শেষে গিয়ে গুণাতীত অবস্থা বা ব্রহ্মভূত অবস্থায় যাচ্ছি, আর দ্যাট ইজ আমাদের জীবনের আলটিমেট প্রাপ্তি। ঠিক, মাতাজি খুব কম্প্যাক্ট ভাবে, খুব কনক্লুশন এবং ইন্ট্রোডাকশন বেশি না রেখে স্কোর ম্যাটারটাই বলেছেন। ফাইন, সাবজেক্ট সিলেকশন খুব সুন্দর। এবার নেক্সট মনমোহন প্রভু দেখুন, সুনীল প্রভু হ্যান্ড রেখেছে। সুনির্মল প্রভুজি হ্যান্ড রেজ করেছেন। সুনির্মল প্রভুজি বলুন আপনি। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। জুম মন্দিরের সকল গুরুজনকে আমার প্রণাম জানাই এবং ভক্তজনকে প্রণাম জানিয়ে আজকের আলোচ্য বিষয়টি বলার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা ত্রয়োদশ অধ্যায়ে প্রকৃতি পুরুষ বিবেক যোগ অধ্যায়ে 2 নম্বর শ্লোকের আর 3 নম্বর শ্লোকের মাধ্যমে জেনেছি যে বদ্ধজীব ইন্দ্রিয়ের সুখ ভোগ করতে চায় এবং তার ইন্দ্রিয় সুখ ভোগ করার ক্ষমতা অনুসারে তাকে একটি দেহ বা কর্মক্ষেত্র প্রদান করা হয়। তাই দেহকে বলা হয় ক্ষেত্র বা বদ্ধজীবের কর্ম করার স্থান। আর যিনি এই ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। আর পরম পুরুষ ভগবান সমস্ত দেহের ক্ষেত্রজ্ঞ, কারণ আমরা নিজেদের দেহের সম্বন্ধে জানতে পারি, কিন্তু পরম পুরুষ উনি সবার দেহের সম্বন্ধে অবগত। তাহলে আমরা কি জানতে পেরেছি? তা আমাদের দেহটির যে ক্ষেত্র আর দুটি আত্মা, জীবাত্মা এবং পরমাত্মা। আজকে আলোচ্য বিষয় 22 নম্বর শ্লোক, 4 নম্বর অধ্যায়। ভগবান উবাচ পুরুষো প্রকৃতস্থ হি ভঙ্গতে প্রকৃতি জানো গুণানো কারণম গুণ সংঘর্ষ সদা সদযোনি জন্মসু। জড় প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে এবং প্রকৃতি গুণসঙ্গ প্রভাবে তার সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। এই ব্যাপারে একটু বিশদ আলোচনা করব। আমরা 6 নম্বর 7 নম্বর শ্লোকে 4 নম্বর অধ্যায়ে জেনেছি যে আমাদের দেহটি 24টি তত্ত্ব দিয়ে গঠিত। তার মধ্যে পঞ্চভূত 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, আর ইন্দ্রিয়ের বিষয়সমূহ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, আর 3টি সূক্ষ্ম তত্ত্ব মন বুদ্ধি অহংকার, একটি অব্যক্ত প্রকৃতির 3টি গুণ সত্য রজ তম। তাহলে আর হচ্ছে জীবাত্মা, যার দ্বারা আমরা পরিচালিত হয়। ইচ্ছা দেশ সুখ দুঃখ প্রকৃতি সংযুক্ত এই স্থূল দেহ পিণ্ড চেতনা এবং ধৈর্য, এই সবরূপ বিকারযুক্ত দিয়ে আমাদের ক্ষেত্রটি তৈরি। আমরা জড় জগতের 3টি গুণের দ্বারা সবসময় পরিচালিত হয় এবং আমাদের ইন্দ্রিয় সমূহ যখন ইন্দ্রের বিষয় সময়ের স্পর্শে আসে তখন নিজের নিজের ইচ্ছা অনুসারে বিভিন্ন প্রকার কর্মের বন্ধনে জড়িয়ে পড়ি, যেমন সকাম কর্ম, বিকর্ম এবং অকর্ম, এবং কর্মের ফলস্বরূপ বিভিন্ন প্রকার ভোগ করার জন্য পাপ পুণ্য। আর অন্তিমকালে দেহ ছাড়ার সময় ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনা বা যে ভাব থাকে সেইভাবেই ভিন্ন ভিন্ন দেহ আমরা প্রাপ্ত হয়। প্রকৃতির 3টি গুণ সত্য বা নির্মল প্রকাশকারী এবং পাপ শূন্য, এবং তার সুখ ও জ্ঞানের সংকেত দ্বারা জীবকে আবদ্ধ করে। রজগুণ অনুরাগাত্মক বা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপত্তি এবং সেই জন্য রজগুণ সকাম কর্মের সঙ্গে জীবকে আবদ্ধ করে। আর তমগুণ সমস্ত জীবের মোহনকারী বা জীবকে প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। সেই জন্য বলা হয়েছে 21 নম্বর শ্লোকে কার্যকরণ কর্তৃত্বে হেতু প্রকৃতি রুচ্যতে পুরুষ সুখ দুঃখানাং ভক্ততে হেতু রুচ্যতে। অর্থাৎ কার্য ও কারণের, যার দ্বারা শুভ কার্য করা হয় বিবেক বৈরাগ্য ইত্যাদি, এবং অশুভ কার্য যেগুলোতে কাম ক্রোধ ইত্যাদি কারণ, এইগুলির কারণকে না প্রকৃতিকে বলা হচ্ছে। এবং পুরুষ সুখ ও দুঃখের উপলব্ধির কারণ। যেমন গরমকালে যদি আমরা রুম হিটার অন করি তাহলে দেহ কি শীতল হবে না, সেটা আমরা গরমে কষ্টই পাবো। তা মানুষ যেভাবে প্রকৃতিকে দহন বা ভোগ করে বা যেমন খাদ্যাভ্যাস সাধু বা অসাধু সঙ্গ করে সেইভাবেই ফল ভোগ করবে। যেটাই আজকে আমরা আলোচ্য বিষয়, যেটা সৎ অসৎ জনিতে কিভাবে জন্ম হয়, প্রকৃতি গুণ সময়ের দ্বারা কিভাবে আমরা চালিত হই, এবং অন্তিমকালে কিভাবে আমরা নতুন নতুন জন্মগ্রহণ করি। তাহলে জীব যদি সত্যগুণে থাকে তখন জীব দেবতা রূপে জন্মগ্রহণ হয়, আবার যদি রজগুণে প্রভাবে থাকে মনুষ্য রূপে জন্মগ্রহণ হয়,
আর যদি তমগুণের প্রভাবে থাকে তো পরজন্মেতে পশু পাখি কীটপতঙ্গ রূপে জন্মগ্রহণ করবে। তাহলে কি করতে হবে? এই তিনটে গুণের ঊর্ধ্বে উন্নতি হতে হবে, গুণসময়ের সংযোগ সমাপ্ত করতে হবে, হয়ে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে হবে, যেটা বলা হয় কৃষ্ণ চেতনা বা ভগবত তত্ত্ব জ্ঞান বা শ্রবণ করতে হবে। তাহলে জড়জগতের কামনা বাসনাগুলি হৃদয় থেকে ত্যাগ করতে, তাহলেই আমরা সমর্থ হব, এবং যত কমবে এই বাসনাগুলি তত দিব্য আনন্দ অনুভব করা যাবে। এখন কৃষ্ণ চেতনাময় হব কি করে, বা সেই পরম পুরুষ কি রূপে প্রকৃতিতে অবস্থিত, বা আমরা 23 নম্বর শ্লোকে জানতে পারি, উপদষ্টানুমন্ত চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মা ইতি চাপ্পুক্ত দেহস্মিন পুরুষো পর। অর্থাৎ এই দেহে আরো একজন পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদেষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা ও মহেশ্বর। তাকে পরমাত্মাও বলা হয়, যিনি প্রতিটি দেহে বিরাজ করেন, সাক্ষী, পর্যবেক্ষক, অনুমোদনকারী, পরম ভোক্তা রূপে। পরমাত্মা হাত পা আমরা সর্বত্র বিরাজমান, যা আমরা 13 নম্বর অধ্যায়ে জেনেছি। বাইরে থেকে তিনি ভগবত গীতার উপদেশ দিচ্ছেন, আর অন্তরে থেকে তিনি বলছেন যে এই জড়জগতে তার কোনো কর্মই প্রকৃত আনন্দ লাভ দিতে পারবে না বা উপযোগী নয়। তিনি বলেছেন, এই সব কিছুকে পরিত্যাগ করে আমার বিশ্বাস ভাজন হও, তাহলেই তুমি সুখী হতে পারবে এবং সচ্চিদানন্দ জীবনের দিকে অগ্রসর হতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর প্রভুজি, গুড। আপনার সাবজেক্ট, একটা জিনিস আমাদের জানতে হবে, যখন আমরা একটা শ্লোক থেকে আরেকটা শ্লোকে যাব, আহ, তখন ট্রানজিশন বলে, এই শ্লোকের আর ওই শ্লোকের সঙ্গে সংযুক্তিকরণটা খুব গুরুত্বপূর্ণ। প্রভুজি খুব সুন্দরভাবে সেটি করেছেন, যে কিভাবে আমাদের তিনি ঈশ্বর আমাদের কিভাবে চালনা করছেন, বাইরে থেকে জ্ঞান দিচ্ছেন আবার ভিতর থেকেও চালনা করছেন। তাহলে কোথায় তিনি বলেই আপনি ওই 23 নম্বর শ্লোকটিতে চলে গেলেন। হ্যাঁ, তো খুব সুন্দর, মানে এই ট্রানজিশনটা খুব ইম্পর্টেন্ট, একটা শ্লোকের সঙ্গে আরেকটা শ্লোকের লিঙ্ক, যে ঈশ্বর আমাদের হৃদয়ের মধ্যেই তিনি পরমাত্মা রূপে বসে আছেন, তিনি অনুমন্তা মানে অনুমতি দেন, তিনি ভোক্তা, ভর্তা, তিনি বালক, উম, তারপরে তিনি মহেশ্বর, তিনি আমাদের সাক্ষী, তিনি সবকিছু আমাদের নির্দেশ দিয়ে থাকেন। তো এই যে ঈশ্বর বাইরে এবং ভিতরে বর্তমান, তার মানে আমাদের এটা ভিতরের ঈশ্বরকে আমরা অনুভব করব, আর বাইরের ঈশ্বরকে আমরা সেবার দ্বারা, ভিতরের ঈশ্বর যে আছে আমাদের, যে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে আছে, সে কিন্তু অলওয়েজ আমাদের সঙ্গে সাক্ষী রূপে থাকছে, সঙ্গে আমাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য বসে আছে, আর আমাদের প্রতিনিয়ত আমাদের ডাইরেকশন দিচ্ছে, প্রোভাইডেড আমরা ডাইরেকশনটা অ্যাকসেপ্ট করি। আর আমরা মিথ্যা অহংকারের জন্য ওই ডাইরেকশনটা অ্যাকসেপ্ট করি না, বা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করি না। আর হৃদয়ের ঈশ্বরের সঙ্গে স্থাপন করার জন্য আমাদের বাইরের ঈশ্বরের কাছে সমর্পণ হওয়া খুব প্রয়োজন, না হলে অন্তরের হৃদয়ের সঙ্গে আমরা কানেক্টিভিটি তৈরি করতে পারবো না। সে তার নিজের কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা কানেক্টিভিটি করতে পারছি না, তাই না? খুব সুন্দর। আর আমরা সত্যি আপনাদের থেকে যখন শুনি তখন আমি খুব শিখি, এবং শুনতে খুব ভালো লাগে আমার, এই জন্য যে আমি তো প্রতিদিন বকবক করি, কিন্তু এই কথাগুলো আমার শুনতেও ভালো লাগে, যে ভগবানের কথা যখন আপনারা বলছেন, তখন তখন মনে হচ্ছে সত্যিই তো, এই কথাগুলো তো খুব সত্যি, খুব সত্যি, খুব সত্যি। এগুলো তো আমি বইতে পড়েছি, এইভাবে আমি এগুলোকে মেলাই এবং আমি এগুলোকে উপভোগ করি। আর আপনারা বেশি বেশি বলুন, আমি বেশি বেশি শ্রবণ করে আমিও একটু আমার হৃদয় শুদ্ধিকরণ করি, আমিও তো কলুষিত মানুষ। তো আপনারা খুব সুন্দরভাবে প্রিপেয়ার করছেন। আর আরেকটা জিনিস, আপনারা যখন প্রিপারেশন করেন তখন নাম্বার অফ টাইম শ্রবণ করেন এবং পঠন করেন, তাই না? শ্রবণ এবং পঠন দুটোই খুব শক্তিশালী টুল, যেগুলো আমাদের হৃদয়ের মধ্যে পরিবর্তনটা আনে। তো আপনারা যখন প্রিপারেশন আর প্রেজেন্টেশনের অর্থই এই, যাতে আপনারা স্যাটারডেতে, শুক্রবারে আপনারা যেন একটু বেশি করে পড়েন, তাই না? তাহলে ওই জিনিসটা যখন যে যে সাবজেক্টের উপরে আপনারা প্রেজেন্ট করে থাকবেন থ্রু আউট আপনার ভগবদ গীতা লার্নিং, আপনি কখনো ভুলবেন না যে আমি ওই শ্লোকটা আমি কিন্তু প্রেজেন্ট করেছিলাম। তার জন্য স্পেশাল লার্নিং এর একটা জায়গা থেকে থাকে। তাই যারা এই সুযোগটা নেন না, যারা এই অ্যাডভান্টেজটাকে গ্রহণ করেন না প্রেজেন্ট করার, একদিন করে দেখবেন, তারপরে দেখবেন যে ওই শ্লোকটির উপরে আপনার কতখানি অধিকার জন্মে যায়, অধিকার জন্মে যাবে।
এই শ্লোকগুলোকে আপনাকে সব নিজের ভাবতে শিখতে হবে। যে 13:22 বলতেই আপনার মনের মধ্যে চলে আসবে প্রকৃতি পুরুষস্থ এই ভূমতে প্রকৃতি জানগুণান, একদম সঙ্গে সঙ্গে 21, হ্যাঁ, কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতা, একদম সঙ্গে সঙ্গে 13:23, ও অনুমন্তা উপদেষ্টা অনুমন্তা যা ভোক্তা ভর্তা মহেশ্বর, মানে ভিতর পরমাত্মা, মানে শ্লোকটির সঙ্গে সঙ্গে যেন ওই ঘটনাটা আপনি রিলেট করে ফেলেন। তো তখনই হবে আপনার পরম উপলব্ধি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হবে আমাদের বারবার বারবার শ্রবণ পঠন, এবং এগুলোর এক্সারসাইজ করলে, এই ধরনের এক্সারসাইজ যেগুলো করছি তাতেও হবে। ঠিক আছে, খুব ভালো প্রভুজি। আমি তো সবসময় আপনাদের থেকে শুনি এবং ভাবি যে আপনারা খুব ভালো লেকচার দিতে পারেন। আমি হয়তো প্রতিদিন বক বক করে আমি কি বলি জানি না, কিন্তু আপনাদের শুনতে আমার খুব ভালো লাগে। এরকম লেকচার হলে আমি শুনতে রাজি আছি। ঠিক আছে। হরে হরে কৃষ্ণ প্রভু। আমি হ্যাঁ, ওই আজকে একটা উপমা আর কি দিতে দেওয়া হয়নি, কালকে আমি একটু ব্যস্ত ছিলাম, হয়নি। এই ব্যাপারে, এই যে অন্তরে আমাদের ভগবান আছেন আর আমরা আমাদের প্রকৃতির জন্য কি কাজ করছি, এই ব্যাপারে ঠাকুরের একটা খুব সুন্দর উপমা আছে, ওটা বলতে ভুলে গেছি। যে ভগবানকে যদি আমরা প্রদীপ মনে করি, প্রদীপ জ্বালাই আমরা সন্ধ্যেবেলা, ঈশ্বর আমাদের ভেতরে প্রদীপ সবসময় জ্বলছে। এবার ঠাকুর বলেছেন সেই প্রদীপের আলোয় কেউ ভাগবত পাঠ করছে, আবার কেউ দলিল জাল করছে। প্রদীপ কিন্তু দুজনকে সমান আলো দিচ্ছে। এবার প্রদীপের আলোটাকে কিভাবে আমরা ব্যবহার করব, সেইটা সম্পূর্ণ, সেই স্বাধীনতা ভগবান আমাদেরকে দিয়েছেন। আর তার উপরেই নির্ভর করে আমাদের, আমরা মানে কোন গুণে পৌঁছাবো বা গুণাতীত হতে পারবো কিনা। ঠিক। তাহলে আমরা যে ভগবত পড়ছে সে সৎ হলো, আর যে দলিল জাল করছে সে অসৎ হলো। ঠিক আছে। কিন্তু তার ভগবান দুজনকে কিন্তু আলো সমান দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন না। তো তাই আমরা প্রকৃতি থেকে আমরা সেটাই বলি, প্রকৃতিতেই সবকিছু আছে। যে যেটা চয়েস করবে সে সেটা ভুগবে, একদম বিজ্ঞান। এখানে কোনো রকমের, এখানে ইমাজিনেশনের কোনো জায়গা নেই, পুরো বিজ্ঞান, তাই না? আমি যদি বাজার থেকে যদি আমি পচা আম কিনি তাহলে আমি পেট খারাপ হবে, আর যদি ভালো আম কিনি তাহলে আমি ভোগ করবো, উপভোগ করবো। তো এটা খুব স্বাভাবিক। তো আমরা এটা যত তাড়াতাড়ি রিয়ালাইজ করবো তত ভালো। গুড। ঠিক আছে। আহ এবার তৃপ্তি সাহা মাতাজি বলুন। পরবর্তী কি সব নিরুৎসাহিত হয়ে যাচ্ছেন নাকি? অন্যদিন তো সাতটার সাতটারও মানে ওভারকাম করে যাই আমরা। সময় সাতটা। সময়ের প্রতিবন্ধ থাকে না, কিন্তু এ তো এক সপ্তাহ আগে প্রভুজি দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, এখন আসলে হ্যাংওভারটা কাটেনি সকলের, হ্যাঁ, হ্যাংওভারটা কাটেনি। কারণ ওই 32টা শ্লোক চলছিল, তো সেই জন্য ফট করে মাইগ্রেশন হয়নি, শিফটিং হয়নি, কোনো ব্যাপার নেই। বলুন তৃপ্তি মাতাজি বলুন, নাহলে আমি হরে বলতে শুরু করবো আর কি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। জুম মন্দিরে উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে আমার পঞ্চাং প্রণাম। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে এই পরম জ্ঞান অত্যন্ত প্রিয় অর্জুনকে দিয়েছিলেন। অর্জুন যখন তার আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে দেখে বিষাদগ্রস্ত হয়েছিলেন, তখন এই গোপন জ্ঞান তিনি প্রদান করেন। এই জ্ঞানগুলি ভগবান অর্জুনকে যথাক্রমে গোপন, গোপনতর ও গোপনতম এইভাবে প্রদান করেন। তিনি এই জ্ঞান প্রদান করার আগে তার মনের ক্ষেত্র প্রস্তুত করেন, তারপর তাকে এই জ্ঞান প্রদান করেন। সব প্রকৃতস্থ হি ভুংতে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদা সদা সজ্জনি জন্মসু। এই জড় প্রকৃতিতে, অর্থাৎ মাটি, জল, বায়ু, মন, বুদ্ধি ইত্যাদি অবস্থিত। জীবাত্মা প্রকৃতিজাত গুণসমূহ সত, রজ ও তম গুণ ভোগ করে এই গুণসমূহের প্রতি আসক্তি তার ভালো বা মন্দ জনিতে বারবার জন্ম নেওয়ার কারণ। 1 নম্বর, পুরুষ প্রকৃতস্থ হি। এখানে পুরুষ বলতে পরমাত্মা নন, বরং জীবাত্মা বা আমাদের অন্তর্নিহিত আত্মাকে বোঝানো হয়েছে। আত্মা মূলত দিব্য ও শুদ্ধ, কিন্তু জড় প্রকৃতির দেহ ও মনের সংস্পর্শে এসে সে নিজেকে এই জড় জগতের অংশ বলে মনে করে এবং প্রকৃতির মধ্যে অবস্থান করে। দ্বিতীয়ত, ভুংতে প্রকৃতি জানো গুণান।
প্রকৃতি তিনটি গুণে গঠিত: সত জ্ঞান ও শান্তি, রজ কর্ম ও আকাঙ্ক্ষা, এবং তম অজ্ঞান ও অলস্য। জীবাত্মা যখন প্রকৃতির দেহে আবদ্ধ থাকে তখন সে এই গুণগুলোর প্রভাবে সুখ, দুঃখ, আনন্দ, বিষাদ ইত্যাদি অনুভব করে। কারণং গৌণ সংঘর্ষ। জীবের বারবার জন্মের আসল কারণ হলো এই গুণগুলোর প্রতি আসক্তি বা সঙ্গ। মানুষ যখন যে গুণ দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করে এবং সেই কর্মের ফলের প্রতি আসক্ত হয় তখন তাকে সেই অনুযায়ী পরবর্তী জন্ম পেতে হয়। 4 নম্বর, সদা সজ্জনী জন্মসু। সৎ উন্নত বা ভালো ও অসৎ অধর্ম বা মন্দ জনিতে জন্মের কারণ হলো এই গুণসঙ্গ। যে ব্যক্তি সৎ গুণে কর্ম করে সে দেবলোক বা উচ্চলোকে জন্ম নেয়, আর যে ব্যক্তি তমগুণ বা রজগুণে বশীভূত হয়ে পাপ ও আসক্তিমূলক কর্ম করে সে পশু, কীট বা নিম্ন জনিতে জন্ম লাভ করে। এই শ্লোক বিশ্লেষণের পূর্বে এবং পরে আমাদের 21 এবং 23 নম্বর শ্লোকের সাথে সমন্বয় ঘটায়। জড়জগতের যত দেহধারী জীব প্রকৃতির প্রভাবের কারণে এবং নিজ নিজ ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা হেতু এই 84 লক্ষ যোনি ভ্রমণ করে সুখ ও দুঃখ অনুভব করে। আর এই জড়দেহ ধারণ করলে জীবকে প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে এবং এই নিয়ম পরিবর্তন করার ক্ষমতা জীবের থাকে না। প্রত্যেক জীবের হৃদয়ে আত্মা বিরাজমান, আর ভগবান পরমাত্মা রূপে বিরাজ কারণ উপদেষ্টা হিসাবে লক্ষ্য রাখেন জীবের কর্মের প্রতি। জীবকে তার কর্মের প্রতি স্বতন্ত্রতা দিয়ে তার আচরণের প্রতি দৃষ্টি রাখেন। যেমন দেখা যায় একটি গাছের ডালে দুটি পাখি বসে আছে, একটি ফল খাচ্ছে আর একটি এক দৃষ্টে তাকে দেখছে। যে পাখিটি ফল খাচ্ছে সেটি জীবাত্মা, আর যেটি তার দিকে পর্যবেক্ষণ করছেন সেটি পরমাত্মা। পরমাত্মা তেমনি একই দেহে অবস্থান করে পর্যবেক্ষণ করতে থাকেন। তাই এই দুঃখালয় অশাশ্বতম থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রকৃতির তিনটি গুণের ঊর্ধ্বে উঠতে হবে। সেই জন্য প্রয়োজন নিয়ন্ত্রিত আহার আর সাধু সঙ্গ। ধীরে ধীরে শত গুণে যখন আমরা পৌঁছাতে পারবো আর সাথে নবিতা ভক্তির দ্বারা গুণাতীতে পৌঁছে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি জড় জগৎ থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। তাই ভগবান 8:15 বলছেন, মামুপেত্য পুনর্জন্ম দুঃখলয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানাস সংস্মৃতিম পরমাম গতাঃ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি খুব সুন্দর অনেকগুলো শ্লোক কোট করেছেন। এবং ইয়েস, যখন দেখবেন যখন আমরা লেকচার বা কোনো কিছু প্রস্তুত করব, এমন জিনিস দিয়ে আমরা বলবো আমার কথার থেকে বেশি যদি রাইটারের কথা হয় তবে সব থেকে বেশি ভালো, তাই না? এখানে রাইটারকে ভগবান বা মেন বক্তাকে ভগবান, আর ভগবানের কথাগুলো বেশি বেশি যদি আমরা বলতে পারি তাহলে কন্টেন্টটা বেশি রিচ হয়। হ্যাঁ, তাই আপনি বেশিরভাগই আপনি শ্লোক দিয়ে কভার করেছেন। নিজস্ব বোঝা সেটা শুধু কনক্লুশনে থাকবে, বাকি সমস্ত জায়গাতে রাইটারের কথা থাকবে, তাই তো? তো তাই করেছেন আপনি, খুব সুন্দর। একটা জায়গাতে একটু উচ্চারণ ঠিক করে নেবেন, প্রকৃতি জান গুণান, হ্যাঁ ওটা জানো গুণান নয়, জানো জানো, দন্তার নয়ের নিচে একটা হলেন্ত আছে, হাফ ন। আর আপনাদের পড়তে হবে সদ অসদ, যেটা পড়ছেন সদা সদ সদ পড়ছেন তো, অ্যাকচুয়ালি কথাটা হবে সৎ আর অসৎ। এই যখন সৎ তটা যখন পুরো ওকার যুক্ত হয়ে যাচ্ছে, শত অসৎ সদা সদ, তো এই তটা দয়ের রূপ নিয়ে সেজন্য আমাদের সদ অসদ
হয়ে আছে। এটা হচ্ছে সৎ আর অসৎ। অ্যাকচুয়ালি আমরা যেটা বাংলায় অসৎ মানে হচ্ছে যার স্থায়িত্ব কম, আর সৎ মানে হচ্ছে যার স্থায়িত্ব বেশি। তো আমরা উচ্চ লোকে গেলে আমাদের সৎ জনি বলা হয়, আর নিম্ন লোকে আমাদের অসৎ জনি বলা হয়। এটা আমরা মাথায় রাখবো। আর আপনাদের এখানে বিজ্ঞানটা বুঝতে হবে। প্রথমে দুটো জিনিস আমাদের খুব জানতে হবে। একটা হচ্ছে প্রকৃতিতে সব জিনিস আছে, সব জিনিস আছে, আর সবকিছু প্রকৃতির জন্যই ঘটছে। যা কিছু ঘটছে প্রকৃতির জন্য ঘটছে। আমার আমার সঙ্গে কি ঘটছে সেটা সম্পূর্ণভাবে আমার উপরে নির্ভর করছে। একই বৃষ্টি হচ্ছে বাইরে, যে ছাতা নিয়ে যাচ্ছে সে ভিজছে না, আর যে খালি মাথায় যাচ্ছে সে ভিজছে, তাই না? বৃষ্টি প্রকৃতিতে হচ্ছে। এবার ওই বৃষ্টিতে কেউ ওই বৃষ্টির জলকে কেউ খেতে, শস্য উৎপাদনের জন্য ব্যবহার করছে, আর কারোর শুকনো করার জিনিস ধান হয়তো ভিজে নষ্ট হয়ে যাচ্ছে একই বৃষ্টিতে। তাহলে আমাদের জানতে হবে যে আমাদের কোন বিষয় আমরা উপভোগ করব, কোন জায়গাটা আমরা কাজে লাগাবো, তাই না? তো সেটাই হচ্ছে বুদ্ধিমত্তা। আর এই জ্ঞান আমরা যখন, আমাদের যখন জ্ঞান চক্ষু খুলছে, কখন আমরা এগুলো কখন দেখতে পাচ্ছি? এই যে শত রজ তম, আমরা কি আগে কখনো জানতাম? জানতাম না। তার মানে আমরা ভগবদ গীতার এই পবিত্র জ্ঞান অর্জন করার পরে আমরা বুঝতে শিখেছি। তাহলে আপনারা যে আজকে গুণাতীত গুণাতীত অবস্থা বলছেন, আপনারা সবাই শুনে আমার এত ভালো লাগছে যে আপনারা ওই স্তরে পৌঁছে গেছেন যে গুণাতীতের জন্য ভাবনা চিন্তা শুরু করেছেন। অনেকে তো শতরজতমই জানে না, জানে না বেরোনো তো দূরের কথা, আপনারা গুণাতীতের কথা ভাবছেন। আপনারা জড়জাগতিক স্বর্গ ভোগ করতে আপনারা চান না। তার মানে আপনারা জেনে গেছেন, বা আমরা জেনে গেছি, স্বর্গ ভোগ করাও একটা সীমিত সময়ের জন্য। শীর্ণে পূর্ণ মর্তলোকম বিশান্তি, আমরা ওই 14টি শ্লোকের মধ্যে আবার দিয়ে রেখেছি, তাই তো? তো তার মানে এই যে প্রকৃত জ্ঞান যখন আমরা জেনে পেয়ে যাব, তখনই তো আমরা প্রকৃত আমাদের জীবনের যথার্থতা আমরা পাবো। আমরা জীবনকে প্রকৃত দিককে আমরা নিয়ে যেতে পারবো। তো এটা তখনই সম্ভব যখন আমরা পিওর জ্ঞান পাবো। আর ভগবদ গীতার জ্ঞান একদম পিওর, একদম 1%ও এতে ইম্পিউরিটি নেই। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর সত্য। আর যে যত তাড়াতাড়ি এটাকে গ্রহণ করতে পারবে, যে প্রত্যেকটা অক্ষর, আমাদের বিশ্বাসযোগ্যতা যখন 100%-এর উপরে হবে, তখনই আমরা বলবো। এই স্পঞ্জ দেখেছেন? স্পঞ্জকে জলে ডুবালে জল ধরে নেয়, হ্যাঁ, জল ধরে। কতক্ষণ পর্যন্ত জল ধরে? যতক্ষণ পর্যন্ত ও সম্পৃক্ত হয়। যখন আর জল ধরতে পারে না, মানে জল ধরে নিয়েছে, তো সেই অবস্থাটাকে বলা হয় সম্পৃক্ত। আর তার নিচে মানে জল ধরার ক্ষমতা আছে অথচ জল নেই, তখন তাকে বলে অপৃক্ত। আর যখন জল ধরার ক্ষমতা নেই, আরো জল ঢেলে দিয়েছেন, ধরুন টপ 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 করে পড়ছে, তখন তাকে বলা হয় অতিপৃক্ত। হ্যাঁ, অপৃক্ত, সম্পৃক্ত আর অতিপৃক্ত। তো আমরা এখন অপৃক্ত অবস্থায় আছি। আমাদের আরো বেশি আমাদের জ্ঞান আরোহণের জায়গা আছে। নিয়ে আমরা এমন ভাবে সম্পৃক্তের উপরে যেতে হবে, আমরা যাতে টপ 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 করে পড়ে, আমরা যেন অতিপৃক্ত হই। সম্পৃক্তের উপরে গেলে অতিপৃক্ত হয়, যখন আমাদের গা থেকে আমাদের যেন জ্ঞান টপ টপ করে পড়ে। তো ওই অবস্থাতে পৌঁছতে পারলে তবে জানবো যে আমাদের উদ্দেশ্য সঠিকভাবে আমরা সাধিত করতে পারছি। তো আপনারা সবাই চেষ্টা করছেন, আর এই চেষ্টায় একদিন আপনাদেরকে অতিপৃক্ত অবস্থায় নিয়ে চলে আসবে। ঠিক, খুব ভালো। আর নেক্সট কে আছে প্রভু, দেখুন যদি কেউ থাকে। কেউ বলতে চাইলেন হ্যান্ড রেজ করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন যদি বলতে চান। হরে কৃষ্ণ প্রভুজি, আমার রেডি হয়নি, তবু একটু তাহলে বলার বলতে হবে না, রেডি না হলে বলতে হবে না মাতাজি, রেডি না হলে বলতে হবে না। ঠিক রেডি আছে না হলে বলতে হবে না, কারণ রেডি না হলে বলে কি করবেন আপনি? ভুলভাল বলে তো লাভ নেই, তাই না? সবাই শুনবে তো। ঠিক আছে প্রভুজি, আপনি সমাপ্ত করুন। হুম। আর এই অনেকে কালকে, হ্যাঁ বলুন। সময় করে উঠতে পারিনি, ক্ষমা করবেন। তাহলে ছেড়ে দিন, কারণ জিনিসটা দেখুন, একবার জিনিসটা পড়া, সিরিয়াস। আপনার আপনার বেদান্ত প্রেজেন্টেশন, করতে পারিনি, একবার আপনার পড়া। জি, আপনার ঠিক আছে, অসুবিধা কিছু নেই। নাও রেডি থাকলে বলবেন না। আপনার প্রেজেন্টেশন 28 জন শুনবে, আরো 27 জন শুনবে, আপনি জানবেন, ঠিক আছে? আপনি ভুল বললে কিন্তু বাকিরা সবাই ভুলটাই শিখবে বা ভুলটা গ্রহণ করবে, তাই তো? তাহলে আমাদের যারা প্রেজেন্ট করবে তাদেরকে সব সময় একদম টাইট থাকতে হবে। আচ্ছা, ইয়েকে আমি দেবেন্দ্রনাথ প্রভুজিকে দুটো কথা বলবো। তিনটে আমাদের, হরে কৃষ্ণা, শোনা যাচ্ছে? হ্যাঁ। দেবেন্দ্র প্রভু প্রভুজি বলুন। কথা বলি। হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ প্রভুজি। সকাম কর্ম
সকাম কর্ম বা সকাম কর্ম, আর বিকাম নয় বিকর্ম, আর অকাম নয় অকর্ম, এটা একটু ঠিক করে নেবেন। আগেও আপনার এই জিনিসটা আমি শুনেছি, হয়তো আপনাকে কারেক্ট করানো হয়নি, বাইরে কোথাও বললে শুনতে খারাপ লাগবে। অকর্ম, বিকর্ম আর সকর্ম, এইটা বলবে না, অকর্ম, ঠিক আছে। বিকর্ম আর সকর্ম, এইটা কারেক্ট করে নেবেন। ঠিক। আর আপনারা কেউ রাগ করবেন না, প্রিপারেশন নিয়ে বলুন, শুনতে আমি খুব আগ্রহী আপনাদের থেকে। তবে মন গড়া বা ইনস্ট্যান্টলি তৈরি করাটাকে অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। ঠিক। হ্যাঁ প্রভুজি, আমি একবার পড়েছি, একবার পড়লে হয়ে যেত, একটু সময় পাইনি ঠিক আছে কেন। মাতাজি, না, না, ঠিক আছে। সিরিয়াসলি নিতে হবে, এটাকে সিরিয়াসলি নিয়ে তবেই। হ্যাঁ, আমরা এই জিনিসটা অত্যন্ত সিরিয়াস। আপনি এখন 28 জন আছি, 27 জন আপনাকে শুনবে। আপনি ভাবুন, আপনার দায়িত্ব আছে তো 27 জনকে ঠিক শোনানোর, তাই না? তো সুতপা মাতাজি, আপনাকেও বললাম পরবর্তী সপ্তাহে আপনি বলবেন, কিন্তু প্রিপারেশন নিয়ে। ঠিক আছে? বিভিন্ন কারণ থাকতে পারে আমরা প্রিপারেশন নিতে পারছি না, তাহলে বলবো না, তাই না? কিন্তু প্রিপারেশন নিয়েই বলতে হবে। রাগ করবেন না, এইভাবে আমরা এগিয়ে চলবো। তো আজকের প্রোগ্রাম তাহলে এখানেই থাক, আমরা আবার কালকে আমরা যুক্ত হব। যারা হরে কৃষ্ণ প্রিপারেশন, প্রভু। হ্যাঁ বলুন। আজকে কেউ বলার নেই বলেই আমি আর কি আপনাকেই বলছি যে বলুন। এই মানে গুণাতীত হতে গেলে, ত্রিগুণের উপরে উঠতে গেলে, যেটা আর একটা কথা মনে পড়লো স্বামীজির বলা, স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছেন ত্রিপুটি লয়, জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়, তিনজন। এই ত্রিপুটি লয়, এটা কি সত্যি এই জড়জগতে থেকে, মানে বিশেষ করে সংসারে থেকে আমরা পারবো এই ত্রিপুটি লয় করতে? কি জানি, জানি না। পারা যাবে। ত্রিপুটি লয় হলে গুণাতীত হওয়া যাবে। হ্যাঁ, তো আমাদের প্রচুর গভীর শ্রদ্ধা থাকতে হবে শাস্ত্রের প্রতি, গুরুর প্রতি, আর আচার্যদের প্রতি হরে প্রচুর কৃষ্ণ শ্রদ্ধা প্রভুজি, থাকতে হবে। হ্যাঁ বলুন মাতাজি। বলছিলাম আমরা তো মানে ভগবানকে পাওয়ার জন্য অনেক কিছুই করি, কষ্ট করি, যাতে মানে ভক্তি করি। কিন্তু আমার একটা মনের মধ্যে হয়েছে, এই যে সংসারে থাকা, এই আমি এটা খাবো ওটা খাবো, যেগুলো আমাদের মানে চাই না আমরা ভগবত ভক্তরা, কিন্তু ওটাই করতে হয়, তাহলে আমরা গুণাতীত অবস্থায় পৌঁছাবো কি করে এত কষ্ট করে? যাওয়া যাবে, যাওয়া যাবে। গুণাতীত হওয়ার জন্য আর একটা বললাম না, লিফট আছে। লিফট, লিফট কি? ভগবত ভক্তিতে লীন হয়ে যাওয়া। একদম ভগবত ভক্তিতে একদম সম্পূর্ণরূপে নিজেকে মাংচা অবিচারেনা ভক্তি যোগেনা সেবতে সগুণান সমতিক্তায়তান ব্রহ্মভূতায় কল্পতে। 23 নম্বর অধ্যায় 26 নম্বর শ্লোকটিতেই আছে যে ওটা কিন্তু এই তিনটে গুণের ঊর্ধ্বে গিয়ে যখন আমরা ব্রহ্মভূত স্তরে পৌঁছতে পারি, তিনটে গুণের অতীতে যাওয়া যায় যদি সম্পূর্ণভাবে অব্যভিচারিণ ভাবে, আর কোনো জিনিসের প্রতি কোনো আসক্তি না রেখে ভগবানের প্রতি লীন। আপনার যতই বাহ্যিক অবস্থা যাই হোক, বললাম না, বৃষ্টি বাইরে যতই জোরে বৃষ্টি হোক, আপনার কাছে হ্যাঁ, যদি রেনকোট আপনার গায়ে থাকে, তাহলে আপনি কিন্তু ভিজবেন না। খাবো, এই মাংস খাবো, এই ডিম খাবো, এগুলো আমাকে করতেই হবে, না করলেও আবার অশান্তি, এইগুলোতে আমি যে কিছু, আমরা তো কিছু প্রারব্ধ নিয়ে জন্মিয়েছি, আমরা তো কিছু প্রারব্ধ নিয়ে পূর্ববর্তী জীবনের কিছু আমাদের ভুল কাজের জন্য আমরা এই জীবনে কষ্টময় জীবন নিয়ে জন্মিয়েছি। তো এই জীবনের মধ্যে কষ্টের মধ্যে থেকে আপনার স্কুল থেকে বাড়ি এখন দূরে, তাই না? আপনাকে 2 ঘন্টা সাইকেল চালিয়ে চালিয়ে যেতে হয়। আর অন্যদের, যাদের একদম বৈষ্ণব পরিবার বা শুদ্ধ সাত্ত্বিক পরিবার, তাদের কোনো স্ট্রাগল করতে হচ্ছে না, তারা ছোটবেলা থেকেই তারা এই আহ, সুযোগটা পাচ্ছে। তো তাদেরকে এই সংগ্রাম করতে হচ্ছে না, তারা হোস্টেলে আছে ভাববেন, তারা হোস্টেলে থেকে পড়াশোনা করছে। আর যারা আমরা এই খাওয়া এখনো শুদ্ধিকরণ হয়নি, বা অন্যদের জন্য আপনাদেরকে কষ্ট করতে হচ্ছে, বা স্বামী পুত্রের জন্য, তখন তাদেরকে জানতে হবে 2 ঘন্টা সাইকেল চালিয়ে আসছে, কিন্তু পরীক্ষা তো সকলকে একই দিতে হবে, সে হোস্টেলে থাকার বাইরে থেকে হোক। আপনার কাছে ভগবত ভক্তিটা গুরুত্বপূর্ণ, কতখানি আপনি ভক্তি করতে পারছেন। আপনি আপনার মনের মধ্যে থাক না ওই জিনিসগুলোর জন্য, আপনি অনাসক্ত থেকে করুন। আসক্তি যেন কোনো রকম না হয় আপনার মধ্যে। আপনি অনাসক্ত হয়ে ঘৃণা করবেন না, কিন্তু অনাসক্ত হয়ে করুন। আপনি অনাসক্ত হয়ে করুন, কি করবেন? আপনাকে এখন তো আপনার পরিবারকে তো রক্ষা করতে হবে, তো তাদেরকে, তাদের জন্য প্রার্থনা করুন, ভগবান যেন তাদেরও কৃপা করে। অনাসক্ত হয়ে করুন, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনি যেন ওই ত্যাগ, আপনার মনের মধ্যে যেন ওই সমস্ত জিনিস ভোগের প্রতি ত্যাগ সম্পূর্ণরূপে থাকে। কখনোই যেন আপনাকে উত্তেজিত বা সূক্ষ্ম মনও যেন কখনো অন্তর থেকেও কখনো মনে হয় না যে আমি একবার চেখে দেখি তো কেমন আছে, এই ইচ্ছাটা যেন অনেক উৎপন্ন না হয়। অ্যাকচুয়ালি হয় আমরা, না। হ্যাঁ, আমরা তো জীব, তো আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। তো আজকে আপনারা ভগবত কথা শুনছেন, সেই এই এই গানগুলো প্রাপ্ত করছেন। যতদিন ছিল না, ততদিন আপনারা এর মধ্যে ভালো মন্দ
আমরা কিছু বিচার আমরা জানতাম না, তাই না? আমরা জানতাম সবই ঠিক আছে, একটু কাজ করলাম ভগবানের, সকালে সকালে বিকেলে একটু ভগবানের কথা শুনতে পেলাম পেলাম না, ঠিক আছে, কর্ম করলে কর্মই ধর্ম জানতাম। কিন্তু এখন যখন আমরা ধীরে ধীরে ভগবত ভক্তির জ্ঞানটা পাচ্ছি গুরু কৃষ্ণের কৃপায়, তখন আমাদের জানতে হবে যে আমরা কিভাবে আরো সঠিকভাবে যাওয়া যায়। তাই গুরুরা সবসময় চায় তার শিষ্যদেরকে প্রোটেক্ট করব, সেই জন্য রুল রেগুলেশন দেয়। রুল রেগুলেশন কেন দেয়? কালকে দেখেছেন এই অভিষেককে হেনস্থা করছিল, তখন হেলমেট পরেছিল। হেলমেট পরা থাকলে কি হবে? যাতে মাথাটাকে বাঁচাতে পারে, তাই না? তো তেমনি গুরু বিভিন্ন আমাদের হেলমেট পরিয়ে দেয়, বিভিন্ন ধরনের নিয়মের মধ্যে দিয়ে দেয়, যাতে আমরা বাইরের জিনিস দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত না হই। ঠিক, আমাদের মন যেন আমাদের ভটকে না যায়। দেখুন, ধায়ত বিষং পুংসং সংগাস্তেষু উপজায়তে, 2-62-63 শ্লোকে আছে। কোনো জিনিস সম্বন্ধে চিন্তা করতে করতে সেই জিনিসের প্রতি আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম, কাম থেকে লোভ, লোভ থেকে ক্রোধ, ক্রোধ থেকে স্মৃতি বিভ্রাট হয়, স্মৃতি বিভ্রাট থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে পতন। তো এটা আমাদের সিকোয়েন্স পতনের। তো তাই যখন আমরা কোনো জিনিস গ্রহণ করি না, অথচ অমেধ্য জিনিস রান্না করছি, কখনো আমাদের মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা আবার উৎপন্ন হতে পারে, যেটা আপনাকে আবার বিপথে। সেই জন্য গুরুরা মানা করে যে এগুলো থেকে দূরে থাকুক। আপনি যদি নিজেকে অনাসক্ত করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু করা খুব কঠিন। কাদার মধ্যে থেকে কাদা না মাখা খুব কঠিন, তাই না? সেটাই বলছে এখানে। তো আহ, করতে হবে। এখন চেষ্টা করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন যে ওদেরও মনের মধ্যে শুভমতির দিক ভগবান। এইভাবেই হবে আমাদের। আর আমাদের একটা একটা জিনিস তো জানতে হবে যে আমরা যে অবস্থায় ছিলাম তার থেকে তো আমরা জীবনের অনেকটা উন্নতি করেছি, তাই না? আরো উন্নতি হবে, আপনাদের চিন্তার কিছু নেই। আপনারা রাস্তাটা ছাড়বেন না, আরো উন্নতি সম্ভব। হুম। হরে কৃষ্ণ প্রভুজি, আর একটা বলুন। বলছি। আগে আমি সকালে আর সন্ধে দুবার 108 করে কৃষ্ণ নাম জপতাম, এমনি গার্ড কোণে কোণে করে দিতাম। হ্যাঁ। কিন্তু এই আপনার সান্নিধ্যে এসে এখন মালা তোমার জপ তো করি, খোলাই আছে তো করি, যে কোনো বলছে কোনো তা বলা হয়েছে। সময় পেলে বেশি করে নি। খুব আপনাকে ভালো, মেসেজ খুব। আপনি তো করি, রান্না রিপোর্ট, করি। আপনার রিপোর্টটা আমি পাই। আমি সকলকে অনুরোধ করব, যারা রেগুলার জব করেন তারা প্লিজ রিপোর্টটা, সাধনা রিপোর্টটা পাঠান। সাধনা রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ সাধনার আমার জন্য। হয়তো সবসময় পাঠানো হয় না, হয়তো অনেক রাত হয়ে যায়, জব করি, আপনাকে হয়তো পাঠানো হয় না। না, কিন্তু তারপরের দিন পাঠান, কিন্তু সাধনা রিপোর্ট সকলকে বলছি, শুধু আপনাকে নয়। আপনি তো মাঝে মাঝে পাঠান, মনমোহন প্রভু পাঠায়, মাতাজি পাঠায়, দীপ্তি সাহা মাতাজি পাঠায়, এরা মোটামুটি রেগুলার পাঠায়। আর বাকিদেরকেও আমরা বলবো যারা জব করছেন একটু পাঠান। তাহলে সাধনা রিপোর্ট যখন আপনি পাঠাতে থাকবেন, তখন একটা দায়বদ্ধতা চলে আসবে যে আমাকে কমপ্লিট করতে হবে, পাঠাতে হবে প্রভুকে। এই এই জিনিসটা খুব প্রয়োজন, সাধনা রিপোর্ট আপনারা পাঠান। জব ঠিক করে নেই, মানে মালা জব ঠিক করে নেই, কিন্তু হয়তো পাঠানো হয়নি কোনো কোনো সময়, এটাই না, বলছি। নিয়মিত পাঠান, সাধনা রিপোর্ট খুব ইম্পর্টেন্ট। আপনাদের পরবর্তী প্ল্যানিং এর জন্য সাধনা রিপোর্ট খুব ইম্পর্টেন্ট। দীক্ষা এবং বাকি জিনিসগুলো কিভাবে হবে সেগুলোর জন্য তো আমাকে তো কনফিডেন্স পেতে হবে যে আপনারা ঠিক মতো করছেন, তবেই তো পরবর্তী আমিও আবার গুরুজির চরণে ফেলবো আপনাদেরকে যে তাও আমি 2 টাইম পড়ি, সকাল সন্ধ্যায়, মানে সারাদিনে সন্ধ্যেবেলা একবার পড়ি আর দিনে একবার পড়ি, 2 টাইম। আর তার সাথে মালাটা জপ করি। আমরা পারতপক্ষে আমাদের সকালের মধ্যেই 9টার আগে আমাদের পারতপক্ষে মালা জপ কমপ্লিট করে নেওয়া উচিত। ইভেন আরো আগে বলে গুরুজিরা, বলে আরো আগে আমরা মঙ্গল আরতি, ভগবদ গীতার জ্ঞান অর্জন করি, কিন্তু যেহেতু আমরা কর্মী, এদিক ওদিকে বেরিয়ে পড়বো, তো সেই জন্য আমরা সকালেই যেন আমরা 16 মালা করে নিতে পারি আমরা। তো সেই জন্য হরে একটু কৃষ্ণ আগে উঠতে প্রভুজি, হবে। আমি আমি এই মালার মানে ব্যাপারটা আপনাকে কোনোদিনই দিতে পারবো না, কারণ না, ঠিক, আমাদেরকে আপনি আপনার জব করুন না, আপনি না আপনার না জব না করুন। না, হ্যাঁ, দীক্ষার সময় আমাদেরকে মালা দেওয়া হয়নি বা হয় না, ওই আচ্ছা। গৃহস্থদের গুরুদেবের ইয়ে, মানে আমরা একে তো প্রথমত 3 মাস আগে কাউকেই দেওয়া হয় না দীক্ষার। আর হ্যাঁ, তারপরে গৃহস্থ বলে মালাকে এক এক বেলাও যদি কোনো মানে কারণে জপ না হয়, মালাকে খাদ্য দেওয়া না হয়, জপ হচ্ছে খাদ্য, সেটা হচ্ছে মানে গুরুদেবের আর কি, সেই পাপটা একদম। গুরুদেবের গায়ে লাগে এরকম। তা আমাদের হচ্ছে সময়টা করা হয় ওই 100 মানে ইয়েতে আসনে বসে প্রথমে 108 বার করমুনে জপ, ব্যাস, তারপরে হচ্ছে পুরোটাই মানুষ জপ। তুমি কতটা সময় করলে, আমাদের জপটা হচ্ছে সময়ের উপরে আর কি, সমানে জপ করে যাও, কোনো মানে কোনো করগোনা কোনো দিকে কোনো না, শুধু জপ। এবার জপ যখন শেষ হয়ে যাবে উঠে দেখবে তুমি কতটা সময় করলে। আমাদের জপটা হয় সময়ের উপরে, ওই আচ্ছা, মানে আচ্ছা। আমাদেরকে মালা দেওয়াই হয়নি, আমরা মালা পাই না। মালা পেতে গেলে অনেক রকম শর্ত পূরণ করতে হয়, ও একমাত্র যারা ব্রহ্মচারীরা পায় না, যখন সন্ন্যাস নেয় তখন তারা একমাত্র
একমাত্র মালা পান। ওই জন্য মালা বলছে গৃহস্থ মানুষ কবে কোন দিন কোন একটা খারাপ খবর পেলো, ভোরবেলায় চলে গেল, সেদিন দেখা গেল মালা জপ হলোই না। ওই জন্য আমাদেরকে মালা দেওয়া হয় না। ওই রিপোর্টটা আমি কোনোদিনই দিতে পারবো না। ঠিক আছে, আমি ঠিক আছে। সময়টা বললে সময়টা দিতে পারি, না কিন্তু ঠিক আছে, মালাটা পারি আমাদের না। আমাদের নিয়মটা কি, আমাদের হ্যাঁ, মালা দুই মালা, ধরনের হ্যাঁ মালা হ্যাঁ হয় হ্যাঁ আমাদের দুই হ্যাঁ। ধরনের মালা হয়। একটা হচ্ছে অভ্যাস মালা, এখন যে মালাটা জপ করছে যাদের দীক্ষা হয়নি তারা সেটা অভ্যাস মালাই করছে, ঠিক আছে, অভ্যাস মালায় সেটা হচ্ছে বেল বা নিমের হয়, ঠিক। তারপরে যখন গুরুজি যখন মালা দেয়, গুরুজি মালা দেওয়ার আগে কমপক্ষে 3 থেকে 4 বছর লাগে তাদেরকে এইরকম প্র্যাকটিস মালায় মালা জপ করতে, এবং 4টে নিয়ম পালন করতে। 4টে নিয়ম কি থাকে আমাদের: আমিষ বর্জন, নেশা বর্জন, তারপরে অবৈধ সম্পর্ক বর্জন, আর 4 নম্বর হচ্ছে লটারি, জুয়া, পাশা ইত্যাদি বর্জন। এই 4টে জিনিস, 4টে স্তম্ভ ধর্মের, এই 4টে স্তম্ভ পালন করতে হবে। আর প্রতিনিয়ত 16 মালা জপ করতে হবে। ভগবত গীতা কমপক্ষে 2 বার পড়তে হবে, ভাগবতম 1 বার পড়তে হবে। এগুলো হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। তবেই তবেই আপনার নাম রেকমেন্ডেশন হবে দীক্ষার জন্য। দীক্ষার জন্য প্রথমে 6 মাস চরণাশ্রয় পাবে, তারপরে চরণাশ্রয়ের পরে গুরুজির যদি কৃপা হয় তবে দীক্ষা হিসাবে পাওয়া যায়। তখন একটা নতুন নাম দেওয়া হয়, কোনো একটা দাস হিসাবে আমরা নাম গ্রহণ করি। তো এইভাবে আমাদের পদ্ধতিটা চলে। আর যখন দীক্ষা হয় তখন গুরুজি মালা দেন নিজে হাতে। হ্যাঁ, সেই এটা তো মালাটা হচ্ছে ব্রহ্মচারী সন্ন্যাসীরা, আমাদের আমাদের যে আমাদের যেটা, মানে হ্যাঁ ওটা আমাদের একটা পদ্ধতিটা ব্রহ্মচারী এটা। সন্ন্যাসী। হ্যাঁ, কিন্তু সাধারণ যারা আমরা গৃহস্থ এরকম আমরা যেটা সাধারণ দীক্ষা নিই, তাদের ক্ষেত্রে কোনো নামও হয় না, বা তাদের ক্ষেত্রে ওই সংসারী মানুষের বিভিন্ন সমস্যা আছে, ওই জন্য মালাটাও দেওয়া হয় না। ওটা একমাত্র ব্রহ্মচারী সন্ন্যাসীদের জন্য একদম। আর ঠিক আমাদের আমাদের দীক্ষা নেওয়ার আগে কতগুলো প্রশ্ন আছে, প্রশ্ন বই আছে, একটা বইটা পুরো পড়তে হয়, হুম, মানে ঠাকুরমা স্বামীজির উপরে সব পড়তে হয়। তারপরে কিছু কোশ্চেন হয়, সেই কোশ্চেনের অ্যান্সার গুলো ফর্ম ফিল আপের সময় অ্যান্সার গুলো দিতে হয়। তবেই আমাদের দীক্ষার জন্য আমরা আর কি ডাক পাই, মানে আমরা সংসারী মানুষরা। এখানেও আর তাই, এখানেও তাই, পরীক্ষা দিতে হবে, তো পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, আর এই মালা টালা গুলো সব ওই ব্রহ্মচারী আর সন্ন্যাসী আমাদেরকে সন্ন্যাসিনী। তুলসী মালা দেয়, এই মালাটার খুব মানে আপনার শৌচতা, স্নান না করে হাত দেওয়া যাবে না, তারপরে হ্যাঁ নিয়ে হ্যাঁ, ও তো পেটে সেই ঢোকা যাবে না, এগুলো আমাদেরকে আমি মেনে। আমাদের মহারাজদের যখন যজ্ঞে যাই দেখি মহারাজ ইয়ে করে, উনি তো সবসময় ওই অগুরু সেন্ট নিয়ে বসেন। উনি যখন মালা হাতে নেন, সেন্ট ইয়ে করে গঙ্গা জল দিয়ে মালা ইয়ে করে তবে মালা হাতা নেন। দেখি মহারাজকে, দেখি মালাটা, মানে মালা একদম সেই কি বলবো, ভগবানের চরণ আর কি, মালা একদম ভগবানের এটা চরণ। তুলসী, এবং এটা দুটো হ্যাঁ, না, সিগনিফিকেন্স আছে। আমাদের অবশ্য রুদ্রাক্ষ, আমাদের তুলসী না, আমাদের রুদ্রাক্ষ। আরো সে ঠিক আছে। রুদ্রাক্ষের মালা। কিন্তু আহ, দেখি যে কত পবিত্র ভাবে ওনারা এই মালাটাকে আর কি ইয়ে করেন, যেটা আমাদের পক্ষে হয়তো সম্ভব না, কারণ আমাদের এই ছোট ছোট বাচ্চা কাচ্চা যা তা করে ফেলে সব জন্য। ঠিক আছে যাই হোক, থাক। আমি ওই সেটাই বললাম যে আমি মালার ব্যাপারটা কোনোদিনই দিতে পারবো ঠিক না। আছে, যারা 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 এই ঠিক ঠিক জপের জন্য যারা এই পদ্ধতি ফলো করছে তারা অন্তত দিক, তাহলেই হবে, ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই। আর প্রভু, আমার ঠিক আছে। মায়ের কিছু বক্তব্য আছে, মা মনে হয় আপনাকে কিছু বলতে চান। হ্যাঁ, বলুন বলুন। বলো বলো বলুন মাতাজি, বলো, বলুন। তোমার খোলাই আছে। বলুন মাতাজি। হরে কৃষ্ণা। উষা মাতাজি বলুন। উষা মাতাজির এটাকে আনমিউট করতে হবে। আনমিউট না করলে হবে না, মাতাজির মিউটেড আছে, আনমিউট করতে হবে। হরে কৃষ্ণা। মাতাজি আনমিউট করতে হবে, না হলে মিউটেড হয়ে আছে আপনাদের। কোথায় হারিয়ে গেলেন নাকি মাতাজি? আহ তো আমরা একটা ফ্যামিলির ন্যায়, ঠিক আছে, প্রত্যেকের সঙ্গে আমরা কানেক্টেড। আর কানেক্টিভিটির আমাদের একটাই সোর্স হচ্ছে আমরা স্পিরিচুয়াল আমাদের রিলেশনশিপ, ঠিক আছে। রিলেশনশিপটা স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতার জন্য যত ধরনের যে সাহায্য একজন আর একজনকে সাহায্য করবে, এটাই হবে আমাদের রিলেশনশিপ। আমাদের ভৌতিক কারোর সঙ্গে কোনো কানেক্টিভিটি নেই, কিন্তু কানেক্টিভিটি হচ্ছে স্পিরিচুয়ালি। এই জিনিসটা মাথায় রেখে আমরা একজন আর একজনকে একদম। সাহায্য করতে পারবো। হ্যাঁ, এবারে এসছেন, বলো। বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, শুনতে হরে পাচ্ছেন? কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। বলুন মাতাজি, বলুন। আমি বলছি আমি তো বাংলা গীতা পড়ি। আমি হ্যাঁ, গীতা পড়ি ধরুন আজ প্রায় 50 বছর গীতা পড়ি বাংলা। আচ্ছা। আর সংস্কৃত পড়ি না তা না, সংস্কৃত পড়ি, ওটা হ্যাঁ, মনে মনে পড়ি।
মনে মনে ভালো পড়তে পারি, কিন্তু উচ্চারণ করতে গেলে আমার আর কি হ্যাঁ উল্টো পাল্টা হয়ে যায়। আর হ্যাঁ ঠিক তাছাড়া সংস্কৃত মুখস্থ করার একটা বয়স থাকে। আমার ঠিক এখন বয়স কত জানেন? 84 বছর। কত কাজে এখন আমি মনে রাখতে পারি না, পড়তে পারি, মনে রাখতে পারি না, ভুলে যাই। কিন্তু হ্যাঁ বাংলা গীতা পড়ি, বাংলা গীতাটা আমার এত সুন্দর কণ্ঠস্থ হয়েছে। আমি হ্যাঁ যখন বাংলা গীতা পড়ি তখন আমার মনে হয় আমি অর্জুনেরই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই যেন সরাসরি কথা বলছি। হরি বল আরে কৃষ্ণ আপনার এই আশাটা আমার ভীষণ ভালো লাগে। আমি শুধু শুনে যাই, কিছু বলতে পারি না, কেন বলতে গেলে আমার ওই মনের মধ্যে আটকে যাচ্ছে যে আপনাদের সংস্কৃত ভাষা আমি বলতে পারছি না, ওই জন্য আমি কিছু বলি না। তা আমি চাই আপনি যদি এই আপনার যে শ্লোক কটা দেন, এ কটা হ্যাঁ যদি প্রথমেই যদি আমার বাংলায় বলতে বলেন, তাহলে হুম আমার খুব ভালো লাগবে। বা আপনার এখানে যতজন আমার ভক্ত যারা আছেন হুম তাদেরও খুব ভালো লাগবে, কারণ প্রথম যদি উনি বাংলাটা শুনে রাখেন, পরে সংস্কৃতটা বুঝতে একটুও কষ্ট হবে না, খুব ঠিক আছে ভালোভাবে আপনি তারা একদিন তাহলে আপনি একদিন আমাদের এই এই 14টি শ্লোক যে 20 থেকে আমাদের দেওয়া আছে না 34 পর্যন্ত আপনি বাংলায় একদিন শুনিয়ে দেবেন সকলকে, হ্যাঁ? সকলে খুব আনন্দিত হবে এবং জ্ঞান অর্জন করবে। ঠিক আছে, আপনি বাংলায় শুনিয়ে দেবেন। আপনাকে আমি আপনি মোটামুটি এই 14টি শ্লোককে এক জায়গায় করে রাখুন, রেখে আপনি বাংলাতে আপনি শুনিয়ে দেবেন আমাদেরকে। আমি শুনি, ভালো লাগে। বাংলা আর সংস্কৃতের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা দেখি তো। যখন আপনি বলেন তখন আমি ওই সংস্কৃতের সঙ্গে মেলাই। এমনি সংস্কৃতও আমরা কখনো পড়িনি, তবে এই ভগবদ গীতা পড়তে পড়তে সংস্কৃত শিখে গেছি যতক্ষণই পেরেছি। হ্যাঁ, এই মানে এই পড়তে পড়তেই, তাছাড়া এমনি আমাদের সংস্কৃত কোনো জ্ঞান নেই। আর হিন্দি ক্লাস করাতে করাতে এই হিন্দি পড়তে পড়তে আবার সংস্কৃত জায়গাটা ওইখানে হিন্দির সঙ্গে শিখে গেছি। ঠিক মানে শিখেছি মানে যতটুকু বলতে পারি, তো কোনো অসুবিধা নেই। আপনি বাংলাতে বলুন না, বাংলাতে বললেও সবাই উপভোগ করবে। আমার আপনি সংস্কৃত শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমি মনে মনে পড়তে পারি, উচ্চারণ করতে গেলে আমার উল্টো পাল্টা হয়ে যায়, ওই জন্য হ্যাঁ, আমি চর্চা খুব করি। স্বাভাবিক, খুব স্বাভাবিক। একটা সিস্টেমেটিক ম্যানারে না শিখলে, এটা আমিও শিখিনি সিস্টেমেটিক ম্যানারে। তবে আমাদের অযোধ্যা থেকে একটা ডাক্তার মাতাজি আছেন, উনি ক্লাস নেন ওই 4টে থেকে। উনি শেখান কিভাবে সংস্কৃত উচ্চারণ করতে। মনমোহন প্রভুরা বা বাকি অনেক ভক্তরা ওখানে কানেক্ট হন, হয়ে শেখেন ওরা। বিকেল 4টে থেকে হয় ক্লাসটা। প্রভুজি ওটা কি শনিবার? আমি কয়েকবার শনিবার অ্যাটেন্ড করছি, কিন্তু ওনাকে তো পাই না। কেন, কালকেই হলো তো, কালকে হলো। থেকে 4টে থেকে মাতাজি, বিকাল 4টে থেকে। ভগবত শ্রীমৎ ভগবত লিঙ্কে ঢুকবেন। ও, ওই শনিবার তো? হ্যাঁ, এই লিঙ্কেই হয়, এই লিঙ্কেই হয়। এই একই লিঙ্ক, আমাদের যে লিঙ্ক দিয়েছেন প্রভুজি, আমাদের যে লিঙ্ক আছে সবগুলো একই লিঙ্কে। ঠিক আছে, এই একটা জুমই আমরা কমন ব্যবহার করি, মাতাজিও ব্যবহার করে, আমিও ব্যবহার করি, এই আমাকে একটাই। একজন হরে কৃষ্ণ প্রভুজি, আমাকে একজন দাদা বলেছেন, বলে আমি তো গীতার ক্লাস করি অনলাইনে, আমাকে বলছে তুই একটু পড়ে শোনা। তো দিয়ে পড়ে শোনালাম। হুম। দিয়ে আমাকে বলছে, বলে তুই গীতা পড়বি আগে, সংস্কৃত গীতার হচ্ছে যে এগুলো শিখ, গ্রামারটা শিখ, তারপরে গীতা রেকর্ড পড়বি। বন্ধ করেছেন কি? ও আমার কি, হ্যাঁ না